সামনে বাতাসা আগুন চলছে, দেখো আগুন ঠিক আছে। তাছাড়াও পরীক্ষার আগে যদি অন্তর্ভুক্ত হয় একটু আগেই স্যার আমাদেরকে আমি সময় দিলাম, আমি গানটা বন্ধ করে দিলাম, তোমার জালে দেখাবো স্টার্ট আপ না ইনোভেশন? স্টার্ট আপ। তাহলে এইটা আবার ইয়ে করছেন। আচ্ছা দেখি কি করেছো বলো তোমার। আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করছি, স্টার্টআপ। বর্তমানে আমাদের দেশে যুবক সমাজরা ওরা মোবাইল খেলে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মোবাইলে গেম খেলে কখনোই বড়লোক হওয়া যায় না, সেটা গ্যারান্টি। আর আমরা এই বিপজ্জনক কাজ থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য একটি উদ্যোগ নিয়েছি, সেটা হলো স্টার্টআপ। এই স্টার্টআপের মাধ্যমে আমরা স্বল্প ব্যয়ের বা স্বল্প খরচের মাধ্যমেই আমরা একটি উদ্যোগ নিতে পারি। তার প্রথমেই রয়েছে চারা গাছের সবুজ ব্যবসা। এখন বর্তমানে শহরের মানুষদের একটি টেন্ডেন্সি শুরু হয়েছে বারান্দায় বাগান করা, কিন্তু তারা বাগান করার জন্য সেই উপযোগী চারা গাছ পাচ্ছে না। আমাদের যদি একটু আমরা জায়গা থাকে তাহলে আমরা সেখানে চারা গাছ, যেমন ফুলের চারা, ফলের চারা ইত্যাদি করতে পারি, আর সেগুলোকে আমরা অনলাইনে বিক্রয় করতে পারি। তারপর রয়েছে আমাদের দেশি মুরগির সাম্রাজ্য। এখন বর্তমানে বাজারে যেটা পাওয়া যায় সেটা হলো ব্রয়লার মুরগি, অর্থাৎ ইঞ্জেকশন দিয়ে আবার অন্যান্য ফিড বা এগুলো খাইয়ে মোটা বানানো মুরগি। এগুলোর স্বাদ আছে ঠিকই, কিন্তু সেই পুষ্টিকরতা নেই। সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি, আমরা স্বল্প ব্যয়ে আমরা আমাদের বাড়ির উঠোনে উদ্যোগ নিয়েছি যে আমরা এই দেশি মুরগি পালন করবো। আর এই দেশি মুরগি পালন করার মাধ্যমেই আমরা শহরের মানুষদেরকে এখানে সাপ্লাই করবো। এখানে তোমার আছে হচ্ছে হইল সবুজ ঘাস, কৃষি, পিঠা, মশলা, পরিবেশ, এইটা কি ছাগলের খামার বাকি এই এতগুলো জিনিস একসাথে কি একটা জায়গায় ছোট আকারে শুরু করা যাবে? এটা কোথায়, এটা জায়গা কোথায়? মানে আইডিয়া তো ঠিক আছে, কিন্তু যেমন গরুর খামার করতে গেলে একটা অনেক বড় জায়গা লাগবে, পুঁজি লাগবে, তারপরে হচ্ছে ছাগলেরটা হয়তো একটু কম দিতে হবে। এইগুলোর জন্য মানে যে যেটা গ্রহণ করবে উদ্যোগটা নিচ্ছে নিজস্ব জায়গায় রাখার পর ওইখানে কেঁচো ছেড়ে দিব, আর তখন আমাদের কিছু করতে হবে না। ওই এটা তৈরি হচ্ছে আমাদের প্রত্যেক বাড়িতেই একটা করে আছে। এখন এটা মার্কেটিংটা কিভাবে হবে? আমরা এর জন্য একটা অনলাইনে পেজ করব। হ্যাঁ, অনলাইনে পেজ করব। অনলাইনে পেজ করব। পেজগুলো তারপর পেজগুলো আমরা এগুলো ভিডিও দেব, তারপরে এই শাড়ির উপকারিতা এবং সেখানে অনেক আমাদের অর্ডার আসবে, তখন আমরা পাশাপাশি আমরা হচ্ছে বন্ধু বান্ধবীদের জানাই দেব, তারা মাইকিংয়ের মাধ্যমে প্রচার করব। এখন সাপ্লাই দিবা কেমনে? তখন একটা ব্যবসা বা বাণিজ্য শুরু হবে, তখন সেখানে তিনটা জিনিস লাগে। আমার তো ম্যানেজমেন্টে একটু পড়াশোনা করেছিলাম একটা বিষয়ে, তো একটা হচ্ছে হলো তোমার প্রোডাকশন, দেন হচ্ছে হলো সাপ্লাই। আর এই সাপ্লাইয়ের মধ্যে আর একটা বিষয় আছে, প্রথমে প্রোডাকশনের আগে তোমার র ম্যাটেরিয়াল লাগবে। তো এখানে তোমাদের র ম্যাটেরিয়াল আছে, প্রোডাকশন করার জন্য তোমার কিছু ম্যানেজমেন্ট আছে, আবার সেটা সাপ্লাই যে করবে সেই সাপ্লাইয়ের প্ল্যানটা তো থাকতে হবে। তা না হলে তো তোমার এই শাক পচে যাবে, দুধ একদিনের বেশি সংরক্ষণ করতে পারবে না। তাহলে সেই জিনিসগুলো নিয়ে কি চিন্তা করবে? আমরা হচ্ছে মানে আমাদের যে ব্যবসাটা শুরু করবো, বাসা বাড়িতে শুরু করতেছি না, আমাদের বাসা বাড়ির লোকজন মা বাবা চাচা যদি থাকতে পারি, তাদের মাধ্যমে আমরা হচ্ছে প্রথমে অল্প পয়সার ব্যবসাটা শুরু করবো। দেন যখন এটা বড় হতে থাকবে তখন হচ্ছে আমরা মানে কর্মচারী ভাড়া করবো, আমাদের পুঁজি যদি থাকবে, পরে থেকে আমরা কর্মচারী ভাড়া করবো, করার পর হচ্ছে ওরা কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিব। ওইভাবেই স্যার আমরা